মেহমান হচ্ছে আল্লাহ তাআলার বিশেষ রহমত। যখন আল্লাহ তাআলা কোনো বান্দার উপর খুশি থাকেন তখন তার খাস রহমত এবং খাস বরকত দিয়ে মেহমানদের আমাদের কাছে পাঠান। আলহামদুলিল্লাহ। তো এখানে কিছু রান্নার আয়োজন দেখতে পাচ্ছেন, এগুলো আমি রাতের বেলা করে রেখেছিলাম। আমার বাসায় কেউ আসবে জানলে আমি তাহলে আমার সাধ্য মতো চেষ্টা করি আগে থেকে টুকটাক এগিয়ে রাখতে। তো এই তো আমি এখানে রুই মাছ সমস্ত মশলা দিয়ে ভালোভাবেই এরপর ভাজি করে রেখেছি। আর এখানে আমি রোস্টের জন্য চিকেনগুলো হালকা মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভেজে রেখেছি। আর এখানে আমি ইলিশ মাছ ভাজি করে রেখেছিলাম হালকা করে হলুদ মরিচ আর লবণ দিয়ে, মানে যেই ইলিশ মাছ আমার আব্বা এনেছিলেন। আর এই তো এখানে 2টা বনফুল লাচ্ছা সেমাই আমি নিয়েছি প্যাকেট, তো এগুলো দিয়ে আমি নবাবী সেমাই করব। আর এখানে আমার অর্ধেকটা পরিমাণ কনডেন্স মিল্ক ছিল। আর এই তো আমি গরুর দুধটা খুব ভালোভাবে জাল করে নিচ্ছিলাম। এমনিতেই গরুর দুধটা অনেক ভালো, এরপর জাল করে আরেকটু ঘন করে নিচ্ছিলাম। আর এখানে ঘিয়ের মধ্যে কাঠবাদাম কুচি একটু হালকা করে ভেজে নিচ্ছিলাম। এরপর আমি সেমাইগুলো ভেজে নবাবী সেমাইটা সেট করে নিব। আসসালামু আলাইকুম, সবাইকে ডেইলি ভ্লগে আমন্ত্রণ জানাচ্ছি। এই ভিডিওটা হচ্ছে 15 এপ্রিলের ভিডিও। তো প্রথম যে ফুটেজটুকুন দেখেছেন ওইটা ছিল আগের দিন, মানে 14 এপ্রিল রাতের ভিডিও। তো আমার বাসায় যদি কোনো মেহমান আসে সেটা যদি আমি আগে থেকে জানতে পারি বা আমি কাউকে দাওয়াত করি তাহলে আমি চেষ্টা করি আগে থেকেই টুকটাক কাজ এগিয়ে রাখতে। বিশেষ করে রান্নার ক্ষেত্রে এই ভাজাভাজি আইটেমগুলো আমি আগের দিনই করে ফেলি। তো এখন শুধু রান্নাগুলো করে নিব। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রোস্ট রান্না করে নিলাম প্রথমে, এরপর গরুর গোশত প্রেসারে বসিয়ে দিলাম। আর রাইস কুকারে আমি ভাত বসিয়েছি। আর এই তো ভেজে রাখা মাছগুলোও বের করে নিলাম। এখন আমি এক এক করে রান্নাগুলো করে নিব। এই রুই মাছ ভাজি করতে গিয়ে না আমার ভাই আকাশের কথা ভীষণ মনে পড়ছিল। ও কিন্তু এরকম মাছ ভাজি পছন্দ করত, তবে এক ভাজায় খেতে পছন্দ করতো না। মানে এই মাছটাই যখন দ্বিতীয়বার ভাজি করতাম ও কিন্তু খেতে বেশি পছন্দ করত। আকাশ যখনই আমার বাসায় আসতো আমি চেষ্টা করতাম আগের দিন মাছটা ভেজে রেখে পরদিন আবার ওর সামনে নতুন করে আবার ভেজে গরম করে দিতে। ওইটা কিন্তু খুব মজা করে খেত। তো যাই হোক, এদিকে আমি এই তো ইলিশের দো পেঁয়াজুটা করে নিলাম। আর ইলিশটা না আগের দিন যখন আমি ভেজে রেখেছিলাম এক সাইডটা একটু বেশি ভাজা হয়ে গেছিলো। আর এইদিকে আমি দুপুরের আগ মুহূর্তে তরমুজ কেটে একটা বক্সে নর্মালে রেখে দিলাম। আর এই তো নবাবী সেমাইটা আমি আগের দিন রাতে বানিয়ে সেট করেছিলাম। আর বাসায় যেহেতু মেহমান আসবে তো তাদের জন্য আমি শরবত তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। এই যে দেখেন একটা জিনিস শেয়ার করছি, এখানে যে সেমাইটা দেখতে পাচ্ছেন এটার একটা সাইড কাটা। মূলত 15 এপ্রিল একেবারে ভোরবেলা 6টার দিকে আমাদের বাসায় সংবাদ আসে যে আমার খালামণি ঢাকা মেডিকেল হাসপাতালে বসে আল্লাহ তাআলার ডাকে এই দুনিয়া ছেড়ে চলে যায়, যেটা কিনা আমি কয়েকটা ভিডিও আগে শেয়ার করেছিলাম আপনাদের সাথে। তো ওই অবস্থায় বুঝতেই পারেন আমাদের সবার মনের কি পরিস্থিতি। আমার আম্মা তো হাউমাউ করে কান্না করছিল, আম্মা চলে যাবে এরকম একটা ব্যাপার। তো আমার আম্মার যে শরীরের কন্ডিশন, এই অবস্থায় এত বড় জার্নি তো করতেই পারবে না, তো এর জন্য আমরা যেতে দেই নেই। আর আমার আব্বাকে তো ধরে রাখা মুশকিল, আব্বা তো এত বাধা দেয়া সত্ত্বেও চলে গেছে, কারণ আমার আব্বার শরীরটা ভালো ছিল না, এর জন্য বাধা দিয়েছিলাম। তারপর আব্বা চলে গেছে সকাল 8টার দিকে রওনা দিয়ে। তো আমার আব্বা সরাসরি বরিশালে চলে যায়, কারণ আমার খালামণির দাফন বরিশালেই হয়। তো আমার না এখন এই যে ভিডিও দিতে গিয়ে আরও বেশি কষ্ট লাগছিল বা মনে পড়ছিল, আফসোস হচ্ছিল যে আমার আব্বার যাওয়ার মুহূর্তটা কেন ভিডিও করলাম না। যদিও ওই মুহূর্তে ভিডিও করার কোনো অবস্থানে ছিলাম না আমরা, তারপরও আমার এখন আফসোস হচ্ছে, কারণ আমার আব্বার শরীরটাও ভালো না। আর এই যে আমার আব্বা বরিশাল গেছেন, আবার কি আসবেন বা আসতে পারবেন আল্লাহ তাআলাই ভালো জানেন, কারণ শরীরটা অনেক বেশি খারাপ আমার আব্বার। তো এদিকে আমি মেহমানদের জন্য কিছু রান্না করেছি এখানে। তো করেছিলাম হচ্ছে গিয়ে পাতলা করে মুসুর ডাল, এরপর হচ্ছে ইলিশের দো পেঁয়াজু, রুই মাছ ভাজি, বেগুন ভাজি, টমেটো ভর্তা, সালাদ করেছিলাম, আর করেছিলাম কচুরলতি চিংড়ি মাছ দিয়ে ভাজি। আর এই তো গরুর গোশতটা আমি আবারও একটু গরম করে নিচ্ছি। আর যে বাটিতে আমি সার্ভ করব সেটাও আমি বের করে রেখেছি। তো এই যে এত এত আয়োজন করলাম, কারা আসবে সেটাই তো বললাম না। মূলত আমার 2 ননদের হাজবেন্ডরা আর ননদের মেয়েরা আসবে। আমার আম্মা যেহেতু অসুস্থ, আর আমার বড় ননদ তো আমার আম্মাকে এসে দেখে গিয়েছিল, কিন্তু ছোট ননদ দেখতে পারে নাই। তো সে ঢাকা থেকে এসছে, তার শ্বশুর বাসায় ঈদ করেছে। এরপর এই 15 তারিখই তার বাবার বাসায় এসে ব্যাগপত্র রেখে আমার বাসায় দুপুরবেলা চলে আসে, এখানে খাওয়া দাওয়া করে। তো আমার আম্মাকে দেখতে আসছে মূলত তারা। আর আমার খালামণির সংবাদটা শোনার পরে আমার ননদ আবার ওই দিন ফোন দিয়ে বলেছিল যে ভাবি আমরা না হয় আর নাই আসি দুপুর টাইমে, কারণ বুঝতেই পারছি তোমাদের সবার মনের পরিস্থিতি, তো বিকেলে এসে খালাম্মাকে দেখে যাই, মানে আমার আম্মার কথা বলছিল। তো আমি ওকে বললাম যে দেখো আমি তো রান্নাবান্না করেও ফেলেছি, যেহেতু আগে থেকেই প্রিপারেশন নেওয়া, আর দেখো
এটাও তো ঠিক, কারোর জন্যই কোনো কিছু থেমে থাকে না, কোনো কিছুর জন্যই কিছু থেমে থাকে না। তো এরপর ওরা আসলো, আর যেহেতু ঈদের পরে আর আমার ননদের ছোটো ননদের হাজব্যান্ড 2 বছর পরে আমার বাসায় এসছে। 2 বছর আগে একবার ঈদের সময় ঈদের পর এসেছিলো। যদিও আমি ঈদ করি শ্বশুর বাসায় বা বাবার বাসায়, এরপর আমি আমার বাসায় আসলে ওদেরকে দাওয়াত করি, ওরা আসে। তো এবার এসেছিল আমার আম্মাকে দেখতে, আর এই তো আমি টুকটাক রান্নাবান্নাও করেছিলাম, এরপর সবাই খাওয়া দাওয়া করেছি। আর এই তো আমাদের যে মেহমান যারা এসছে তাদের মধ্যে সবথেকে ক্ষুদে মেহমান হচ্ছে নুজাইরা বুড়ি। নুজাইরা হচ্ছে আমার ছোট ননদ দীপার একমাত্র মেয়ে। তো ওরা তো বর্তমানে ঢাকায় থাকে, কয়েক মাস হলো ওরা ঢাকায় বাসা নিয়েছে। তো ওরা তো ওর দাদা বাসায় গিয়ে ঈদ করেছে, এরপর ওর নানা বাসায় আজকে আসলো এবং ওখানে এসেই আমার বাসায় চলে আসছে। তো আমি বুড়িকে দিয়ে আবার একটু ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। সবসময় ও আমাদের বাসায় আসলে আমি একটু ছবি তুলে রাখি আমার সাথে বা ওর একার। তো বুড়িকে বলছিলাম যে একটু ফুল ধরে দাঁড়াও, বুড়ি তো ফুলটা ধরি আবার মুখটা সরিয়ে নেয়। আমি আর ছবি তুলতে পারছিলাম না, তো ভাবলাম একটু ভিডিও করি, ওখান থেকে না হয় স্ক্রিনশট দিয়ে ছবি রাখবো। আর এই যে আমার ভাইয়ের ছেলে আনমোল, ওকে দিয়েও বললাম যে একটু দাঁড়াও, তোমাদের 2 ভাই বোনের একসাথে ছবি তুলি। মাশাআল্লাহ, দুজনকে কত সুন্দর লাগছিল। এই তো আমি ওদের জন্য নাস্তা বেড়ে নিয়েছি। তো ওরা ওই যে ফল এনেছিল 2 রকমের, এরপর মিষ্টি এনেছিল, আর আমি নবাবী সেমাই করেছিলাম। এছাড়াও আমি আনুষার বাবাকে দিয়েও আগে থেকে আপেল আর মালটা আনিয়ে রেখেছিলাম, সেটাও কেটে দিলাম। মূলত সবাই দুপুরে খাওয়া দাওয়ার পরে এত বেশি গরমে অস্থির হয়ে পড়েছিল, কদিন থেকেই তো অনেক গরম, আর ওই দিনটাও কিন্তু অনেক গরম ছিল ওরা যেদিন এসেছিল। তো সবাই আর নাস্তা তেমন খেলো না, যদিও দিয়েছি একটু একটু সবাই খেয়েছে আর কি। আরও পরে হলে হয়তো খেতে পারতো, কিন্তু ওরা বাসায় যাওয়ার জন্য সবাই অস্থির হয়ে পড়ে। বিশেষ করে নুজাইরা তো অনেক বেশি কান্নাকাটি করছিল এক পর্যায়ে, কারণ গরম ছিল তো অনেক। আর এই তো ওরা রেডি হয়ে পড়েছে। আর চাঁদ রাতে আমার শাশুড়িকে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল, আমরা একসাথে ঈদ করেছিলাম, আপনারা সবাই তো কম বেশি দেখেছিলেন। তো আজকে আবার আমার ননদদের সাথে আমার শাশুড়ি চলে যাবে, কারণ আমার ছোটো ননদ ঢাকায় চলে যাবে, স্বাভাবিক কদিন বাবা মার সাথে একসাথে সময় কাটাবে, তো এর জন্য আমার শাশুড়ি ননদের সাথে চলে যাবে। এই তো আমার বড় ননদ নুজাইরাকে বলছিল যে মামুনির দিকে তাকাও, একটু ছবি তুলুক, কিন্তু সে তাকাচ্ছিল না, আসলে অস্থির গরমে সবাই। তো মোটামুটি সবাই রেডি হয়ে পড়েছে। আর এই যে আনুষাকে কিন্তু সে ভীষণ পছন্দ করে, ঠিক তেমনি আনুষাও নুজাইরাকে অনেক বেশি ভালোবাসে। তো এই তো সবাই চলে গিয়েছে। সবাই চলে যাওয়ার পর আমি যখন ঘর বাড়ি আবার গোছগাছ করছিলাম, সব কিছু ঝাড়মুছ করছিলাম, তখন দেখতে পেলাম তরমুজ। তা আমি তো অবাক যে তরমুজ আসলো কোত্থেকে। তা আনুষার বাবা বলল যে ওরাই এনেছে। তা আমি আসলে এত ব্যস্ত ছিলাম যে ওরা কি এনেছে না এনেছে, আর এগুলো তো দেখার আসলে ওই মুহূর্তে সময় ছিল না। তো যাই হোক, এরপর কিন্তু ওরা রসমালাইও এনেছিল, সেটাও আমি দেখি নাই প্রথমে, দেখলে হয়তো ওদেরকে আমি দিতাম। এটা মূলত আনুষার বাবা নর্মাল ফ্রিজে রেখেছিল, তো পরে আমি দেখেছি, তো আপনাদেরকেও একটু শেয়ার করলাম। আর আমার ডেইলি ব্লগগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক বেশি গরম, সবাই পানি খাবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।